এক পজিশনের লড়াইয়ে ৩ তারকা বোলার। অজিদের বিপক্ষে নাহিদের পরিবর্তে একাদশে জায়গা পাবেন কে, সেটাই যেন এখন সবচেয়ে বড় প্রশ্ন। টিম ম্যানেজমেন্টের মাঝেও চলছে নানা হিসেব নিকেশ। কাকে রেখে কাকে খেলানো হবে সেটা নিয়ে আলোচনায় ব্যস্ত কোচিং স্টাফেরা। এবাদত হোসেন নাকি খালেদ আহমেদ, নাকি অজিদের বিপক্ষে প্রথমবারের মতো জাতীয় দলে অভিষেক হবে মুশফিক হাসানের। পেস ইউনিটে কারা থাকছেন মূল একাদশে সেটা নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাসকিন আহমেদের খেলা এক প্রকার নিশ্চিত বলাই যায়। হাসান মাহমুদ যে সুযোগ পাচ্ছেন একাদশে, এটাও নিশ্চিত করে বলতে পারবেন সকলেই। তবে বাকি থাকা এক স্পটে জায়গা পাবেন কে, সেটাই যেন সবচেয়ে বড় প্রশ্ন। এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মুশফিক হাসানের মধ্যে একজনকে দেওয়া হবে সুযোগ, আর সেই দৌড়ে এগিয়ে থাকতে পারেন মুশফিক হাসানি। কেননা বেশ কিছু কারণেই নাহিদ রানার রিপ্লেসমেন্ট হিসেবে সবচেয়ে যোগ্য নামটাই মুশফিকের। দুর্ভাগা এক ইনজুরিতে কপাল করেছে বাংলাদেশের। যে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশায় বুক বেঁধে বসেছিল টাইগার ভক্ত সমর্থকেরা, সেই আশায় জল ঢেলে দিয়েছে নাহিদ রানার ইনজুরি। সাথে আবার ইনজুরিতে পড়ে স্কোয়াডে ডাক মেলেনি আরেক বাহাতি পেসার শরীফুল ইসলামেরও। তাকেও থাকতে হয়েছে মাঠের বাইরে। ফলে নিজেদের সেরা পেসারদের নিয়ে অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তারপরেও যারাই আছেন স্কোয়াডে তাদের নিয়েই স্বপ্ন দেখতে চাইবে লাল সবুজেরা। আর সেই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় নামটা হবেন মুশফিক হাসান। এর পেছনের কারণটা অবশ্য একেবারে সাদামাটা, না কোনো পরিসংখ্যান কিংবা না কোনো উইকেটের হিসাব। মুশফিকের অভিষেকটা হতে পারে শুধুমাত্র তার গতির কারণে। নাহিদ রানা যখন টাইগার ক্রিকেট সার্কিটে পরিচিত মুখ হতে পারেননি, তখন গতির ঝড় তুলেছেন মুশফিক। তাকেই আগামী দিনে টাইগার পেস ইউনিটের কান্ডারি ভেবে রেখেছিল অনেকে। তবে ইনজুরি বাধায় আটকা পড়ে শেষ পর্যন্ত আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি মুশফিকের। সেই সুযোগটা কাজে লাগিয়ে নাহিদ রানা এখন বনে গেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে গতিময় বোলার। তবে ইনজুরি হানা না দিলে এই গতিময় বোলারের খেতাব যেতে পারত মুশফিকের কাছে, কিন্তু নিয়তির কাছে হার মানতে হয়েছে মুশফিককে। যদিও ইনজুরিতে পড়ার পর নিজেকে আরো বেশি আগলে রেখেছেন মুশফিক, নিজের গতিটা রেখে দিয়েছেন বড় মঞ্চের জন্য। আর সেই বড় মঞ্চটা হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্টে। কেননা নাহিদ রানা না থাকায় বাংলাদেশের বোলিং ইউনিটে সেই গতির দেখা পাওয়া যাবে না। তাসকিন আহমেদ থাকলেও অনবরত ঝড়ো গতিতে বল করতে পারবেন না তাসকিন। এমন পরিস্থিতিতে মুশফিক হাসান হবেন পারফেক্ট অপশন। নিজের গতি দিয়ে অজি ব্যাটারদের কাবু করার ক্ষমতা রয়েছে তার মাঝে। সবচেয়ে বড় ব্যাপার হলো অস্ট্রেলিয়ার উইকেটে মুশফিকের গতি হবে টাইগারদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। যেই গতি দিয়ে অজিরা বাংলাদেশকে ধরাশায়ী করার স্বপ্ন দেখছে, সেই গতির কাছে মাথা নত করতে পারে খোদ স্বাগতিকেরাই। আর এই কাজটাই সবচেয়ে দারুণ ভাবে করতে পারবেন মুশফিক। উইকেট নেওয়ার ক্ষেত্রেও বেশ পটু এই পেসার। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন অব্দি 17 ম্যাচে 22.82 গড়ে 57টি উইকেট ঝুলিতে পড়েছেন এই ডানহাতি পেসার। এছাড়া ইনিংসে 3 বার 5 উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তার নামের পাশে। সব মিলিয়ে এবাদত ও খালেদের থেকে অজি কন্ডিশনে অনেকটাই এগিয়ে থাকবেন মুশফিক। আর এই এগিয়ে থাকার বদৌলতে শেষ পর্যন্ত টাইগার দলে অভিষেকও ঘটে যেতে পারে তারকা এই পেসারের।